Dear students, this is the third part, the slide number 4, last part of the class, today's class. এখানে আমি ফ্লো চার্ট এবং সামারির উপর আলোচনা করেছি প্রিয় শিক্ষার্থীরা, তোমরা দেখতে পাচ্ছ। এর আগের ক্লাসগুলোতেও আমি তোমাদের অনেকবার দেখিয়ে দিয়েছি ফ্লো চার্ট কীভাবে লিখতে হবে। এটা ইজ ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন বিকজ অল্প কাজের উপরে অনেক মার্কস, দেখো 10 মার্কস। এখানে 6টা বাক্স দেওয়া থাকে, প্রথম বাক্সের মধ্যে নমুনা উত্তর দেওয়া থাকে এবং পরবর্তী 5টা বাক্সে তোমাকে লিখতে হবে। তো কীভাবে করতে হবে? ফ্লো চার্ট হচ্ছে তোমার একটা নির্দিষ্ট স্টাইলে কিছু ইনফরমেশন উপস্থাপন করা, প্রেজেন্টিং সার্টেন ইনফরমেশন ইন সার্টেন ফর্মেট স্টাইল। এখানে সেন্টেন্স দেওয়া যায় না, জেনারেলি আমরা ফ্রেজ দেই। প্রথমে যেটা করতে হবে ফ্লো চার্ট ভালোভাবে লেখার জন্য, প্রশ্নের মধ্যে কি জানতে চাওয়া হয়েছে সেটা দেখতে হবে। এরপরে প্যাসেজে পড়ে পড়ে কোন কোন লাইনের মধ্যে কোথায় কোথায় প্রশ্নের মধ্যে জানতে চাওয়া তথ্যগুলো আছে সেগুলো আন্ডারলাইন করতে হবে। তারপর সেগুলি প্রথম বাক্সে যে স্টাইলে দেওয়া আছে সেই স্টাইলে তৈরি করে বক্সের মধ্যে বসিয়ে দিতে হবে। মনে রাখবে, একটা বক্স তোমার জন্য করে দেওয়া আছে বক্স নাম্বার 1-এ, এবং বাকি 2, 3, 4, 5, 6-এর মধ্যে তোমাকে বসাতে হবে। এখানে কোনো জায়গায় ভুল হলে তোমার মার্কস কাটা। প্রথম বাক্সের জন্য কোনো মার্কস পাবে না, পরবর্তী 2, 3, 4, 5, 6 নাম্বার 5টা বাক্সের জন্য প্রত্যেকে পিস অফ ইনফরমেশনের জন্য, সঠিক ইনফরমেশনের জন্য 2 নাম্বার করে পাবা। সুতরাং দুটাতে যদি ভুল হয় 4 নাম্বার চলে যাবে। ইটস ভেরি ইম্পর্টেন্ট। তাহলে এখন আমরা দেখি আমরা কীভাবে করতে পারি। প্রথম প্রশ্নটা পড়ি। রিড দ্য বা প্যাসেজ অ্যান্ড এবার প্যাসেজ মানে এই পেজটা, যেটা আমরা আগে যেটা করেছি এটার পেজটা। এটা রিড দ্য এবার প্যাসেজ অ্যান্ড মেক শর্ট নোট ইন ইচ অফ দ্য বক্সেস ইন দ্য ফ্লো চার্ট। তারপর শর্ট নোট বানাই, এখানে বসাই শোয়িং দেখিয়ে শোয়িং সায়েন্টিফিক অ্যাডভান্সমেন্ট, বৈজ্ঞানিক অগ্রগতি মেড বাই হিউম্যান বিংস, মানব জাতি কর্তৃক কৃত। এখন আমরা জানি প্যাসেজের মধ্যে আমরা অনেকগুলা মানুষের অগ্রগতি সম্পর্কে আমরা পড়েছি। সুতরাং এখন আমরা যদি এগুলো এক একটা আন্ডারলাইন করে পড়ে আমরা এখানে বাক্সে বসাই দিই ফ্রেজ আকারে, তাহলে হয়ে গেল। আমি তোমাদের জন্য নমুনা করেছি, এখানে নমুনা আকারে দিয়েছি। যেমন ধরো প্রথমটা দেওয়া আছে, 2 নাম্বারটা আমি দিয়েছি এখানে। প্রথমটা হলো দি ইউজ অফ ইলেকট্রিসিটির ব্যবহার টু লাইট দ্য হাউস, মানে বাড়ি আলোকিত করার জন্য প্রথম। এরপরে 2 নম্বরে বসাবো অ্যাপিয়ারেন্স অফ কার 100 years ago, 100 বছর আগে কারের প্রচলন। নাম্বার 3, দ্য ফার্স্ট ট্রান্সআটলান্টিক ফ্লাইট বাই চার্লস লিন্ডবার্গ ইন 1927, 1927 সালে চার্লস লিন্ডবার্গ কর্তৃক আটলান্টিক মহাসাগর পাড়ি দিয়ে বিমানে করে, সেটা এর একটা বিরাট অগ্রগতি। নাম্বার 4, ইনভেনশন অফ টেলিভিশনস আফটার ওয়ার্ল্ড ওয়ার সেকেন্ড, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে টেলিভিশনের যে উদ্ভাবন, অর্থাৎ মানে প্রচলন, টেলিভিশন একদম পর্যাপ্ত প্রচলন হয়ে সহজলভ্য হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে। নাম্বার 5, ইনভেনশন অফ আর্টিফিশিয়াল হার্ট, কৃত্রিম হৃদযন্ত্রের আবিষ্কার, উদ্ভাবন, জার্ভিক 7 এটার নাম। এটা একটা গুরুত্বপূর্ণ, খুবই ভেরি ইম্পর্টেন্ট, মানে একটা ব্রেক থ্রু, যুগান্তকারী একটা এক্সট্রাঅর্ডিনারি, অসাধারণ একটা উদ্ভাবন, অগ্রগতি মানব জাতির, মানব সভ্যতার। এরপরে 6 নাম্বার, মেনি আদার রিমার্কেবল ইনভেনশনস, আরও অনেক উল্লেখযোগ্য ধরনের অগ্রগতি, আবিষ্কার, উদ্ভাবন রয়েছে। এইভাবে আমাকে মোটামুটি আগাতে হবে যাতে আমি আমার প্রশ্নের মধ্যে যেটা জানতে চাওয়া হচ্ছে সেটার সাথে ট্র্যাকের সাথে আমার থাকে, যাতে ট্র্যাকের বের হয়ে না যায়। নাহলে যদি আমি উল্টাপাল্টা কিছু দিই এখানে বক্সের মধ্যে, যে কোনো 1 বাক্স 2 বাক্স, আমি ওই লুজ মার্ক। প্লিজ বারবার প্র্যাকটিস করলে এগুলো খুব সহজ হয়ে যাবে তোমাদের জন্য, প্রিয় শিক্ষার্থীরা। এরপরে আমি আসি সামারির ক্ষেত্রে। সামারি কীভাবে লিখতে হয় আমি তোমাদের বলেছিলাম। সামারি লেখার সময় ভেরি ইম্পর্টেন্ট সামারিতে, কারণ 10 নাম্বার আমি যদি লিখতে জানি 5 মিনিট 10 নাম্বার মার্কস তোলার ক্ষেত্রে। তো আরেকটা কথা মনে রাখতে হবে, সামারি হচ্ছে ইংরেজির যে দক্ষতা, 4টা দক্ষতা বললাম, তার রিডিং স্কিলের 4টা দক্ষতা কী বললাম, রাইটিং, রিডিং, স্পিকিং, লিসেনিং, 4টা স্কিলের সবচেয়ে একটা গুরুত্বপূর্ণ স্কিল রিডিং স্কিল। অর্থাৎ কোনো কিছু পড়ার পর সেটার উপর কিছু লেখা, প্রশ্ন উত্তর হোক বা সামারি হোক বা ইত্যাদি ইত্যাদি।
তো এটা ইটস ভেরি ইম্পর্টেন্ট। তোমরা যখন কম্পিটিটিভ এক্সামে যাবা, যেমন জব ক্ষেত্রে অথবা বিশ্ববিদ্যালয় ভর্তির ক্ষেত্রে, সেক্ষেত্রে এই ধরনের বড় একটা প্যাসেজ পড়ে তোমাকে সামারি লিখতে হবে, বা সামারি লেখা থাকবে, সামারি সংক্ষিপ্ত আকারে ABCD দেওয়া থাকবে প্রশ্নের মধ্যে, কোনটা মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট সেটা তোমাকে চিহ্নিত করতে হবে, খুঁজে বের করতে হবে। সুতরাং এটা খুবই ইম্পর্টেন্ট ইংরেজির দক্ষতা অর্জনের ক্ষেত্রে সামারি লিখতে পারা। প্রিয় শিক্ষার্থীরা, সামারি কখনো মুখস্থ করতে যাবে না, বা এটা আমি যে লিখে দিচ্ছি, আমি দেখিয়েছি, এটা মুখস্থ করবে না প্লিজ। সামারি লেখার রুলসগুলো আমি বলি। প্রথমে, এটা এর আগেও তোমাদের বলেছিলাম, প্রথমে প্যাসেজটা, যে প্যাসেজের সামারি লিখবা সেটা ভালো করে পড়বো, পড়ার পর একদম কমপ্লিটলি বুঝবো, পরিপূর্ণভাবে কম্প্রিহেন্ড করব। এরপরে এই প্যাসেজটার মূল পয়েন্টসগুলো সংক্ষেপে বললে, মেইন পয়েন্টসগুলো কী কী হতে পারে চিন্তা করে মাথায় আমি সংক্ষিপ্ত রূপটা দাঁড় করাবো। এরপরে প্যাসেজের মধ্যে আমি আন্ডারলাইন করব, আমার মাথায় যে সংক্ষেপে আমি চিন্তা করে মূল পয়েন্টসটা সংক্ষেপে গল্পটাকে দাঁড় করালাম, মেইন জিসটা, ওইটা কোন কোন লাইনে আছে আমি সেই লাইনগুলো আন্ডারলাইন করব। তারপরে সেই লাইনগুলোকে আমি সাজিয়ে গুছিয়ে খাতায় লিখে দিব। মনে রাখতে হবে তোমাকে, সামারি মূল লেখার 1/3 বেশি হতে পারবে না, একটু বেশ কম হতে পারে, 1/3 মতো হতে হবে, এর চেয়ে একদম বেশি হতে হবে না। ধরো 300 শব্দের একটা প্যাসেজের সামারি লিখবা তুমি, মোটামুটি 100 বা প্লাস মাইনাস কিছু হতে পারে, 100 ওয়ার্ডে লিখতে হবে। আর একটা কথা মনে রাখতে হবে, সামারিতে বাইরের প্যাসেজে নাই এমন কিছু আনা যাবে না, সামারিতে রিপিট করা যাবে না, সামারিতে প্রশ্ন করা যাবে না, সামারিতে প্যাসেজের ল্যাঙ্গুয়েজ সেন্টেন্স হুবহু তুলে দেওয়া যাবে না, নিজের ভাষায় লিখতে হবে। এখন প্রশ্ন করতে পারো, স্যার আমাদের তো অনেকের ইংরেজিতে অতটুকু দখল নেই নিজের ভাষায় লেখার। ইয়েস, দ্যাটস ওকে। সেক্ষেত্রে তুমি যেটা করতে পারো, অন্তত আমি যেটা যতটুকু বলেছি, যে মেইন লাইনগুলো ট্রেস করার পর, আন্ডারলাইন করার পর সেই লাইনগুলো তুলে দাও, অন্তত কিছুটা নাম্বার পাবে, একদম না করাচ্ছি। বাট তুমি যদি নিজের ভাষায় যেভাবে আমি বলছি এভাবে যদি তুলে দিতে পারো, তাহলে ভালো মার্কস আশা করতে পারো। প্রিয় শিক্ষার্থীরা, আমার এই ইনস্ট্রাকশনগুলো অনুসরণ করবে সামারি লেখার সময় প্লিজ। আমি একটা বইয়ের নাম বলতে পারি, FSS2 লার্নিং ইংলিশ, একটা বই আছে বাজারে, যেটার মধ্যে লাস্টে দেখি করে খুব সুন্দর করে সামারি লেখার নিয়ম দেওয়া আছে। তোমরা আশা করি বইটা কালেকশন করে এটা এখান থেকে পড়তে পারো, ভালো একটা গ্রামার। ডিয়ার স্টুডেন্টস, আমি এখানে তোমাদের জন্য একটা নমুনা সামারি লিখেছি এই প্যাসেজটার আমার ভাষায়। তোমাদের একটু দেখি কিভাবে, মানে সংক্ষেপে মূল বিষয়গুলো নিজের ভাষায় লেখা। পড়ি। উই হিউম্যান বিইংস অফেন, প্রায় সময়, ফরগেট, ভুলে যায়, দ্যাট উই হ্যাভ কাম ফার, আমরা অনেক পথ এগিয়েছি, রিগার্ডিং, ওই সম্পর্কে, অ্যাডভান্সমেন্ট ইন ডিফারেন্ট ফিল্ডস, অগ্রগতি ভিন্ন ভিন্ন ক্ষেত্রে, ইন রিলেটিভলি শর্ট পিরিয়ড অফ টাইম, অল্প, তুলনামূলকভাবে অল্প সময়ে। There are a lot of remarkable inventions and advancements in different fields starting from the beginning of 19th century. 19 শতকের শুরুর দিক থেকে যেটা শুরু হয়েছে। Among them, এদের মধ্যে the discovery of electricity, বিদ্যুতের আবিষ্কার, the invention of কারের উদ্ভাবন, the first transatlantic flight by Charles Lindbergh in 1927, 1927 সালে চার্লস লিন্ডবার্গের আটলান্টিক মহাসাগর পাড়ি দেওয়া বিমানে করে, অ্যান্ড দ্য ইনভেনশন অফ অ্যান আর্টিফিশিয়াল হার্ট, জার্ভিক 7, এবং জার্ভিক 7 নামে কৃত্রিম হৃদযন্ত্রের আবিষ্কার। এগুলো হচ্ছে আর সাম অফ দ্য রিমার্কেবল ওয়ান্স, এগুলো উল্লেখযোগ্য কিছু আবিষ্কার। অল দিস হেল্প আস টু লিড এ মোর প্রোডাক্টিভ লাইফ, এই সবগুলো আমাদের আরও একটা ফলপ্রসূ জীবনযাপন করতে সাহায্য করে দেন উই ইউজ টু বিফোর, আমরা আগে যে জীবনযাপন করতাম তার চেয়ে। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা বুঝতে পেরেছো টোটাল ক্লাসটা। এগুলো বারবার এক্সারসাইজ করবে, বারবার পড়বে। আমি তোমাদের ইদানিং তোমাদের অনলাইনে আমাদের ক্লাসগুলোর অ্যাটেন্ডেন্স আমরা খুবই পোর দেখি, যেটা আসলে আমাদেরকে অত খুশি করে না। আমরা আমাদের আপ্রাণ চেষ্টা করি, ট্রাইং আওয়ার হার্ট অ্যান্ড সোল টু হেল্প ইউ আউট, সো ইউ হ্যাভ টু বি সিনসিয়ার, more sincere please. Dear student, thank you very much for watching this class with attention. Hope you'll enjoy and utilize this class well. Thank you again. Allah Hafiz.